আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলেন, আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করো। যেই শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বার সুযোগ করবার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক। ফলে জাতীয় ঐক্য কথাকে লিখে বললে হবে না, বা আজকে যদি আমরা খারাপ ভাষায় যদি ইলিয়াস বলে পিনাকি বলে কথা বলে, ক্ষোভ থেকে এই কথাগুলো আসে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গণঐক্য দরকার। গণঐক্যটা কি হয়েছে? 5 তারিখে একটা গাঠনিক মুহূর্ত, যারা রাজনীতি পড়েন বা রাজনীতি সম্পর্কে জানেন, ইতিহাস বোঝেন, সে যে কোনো বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, এই সময়টাকে বলে গাঠনিক মুহূর্ত, কনস্টিটিউটিভ মোমেন্ট। এই গাঠনিক মুহূর্তের পরে একটা রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, নির্বাচনের কাজ শুরু হয় না। নতুন রাষ্ট্র গঠনের কাজ শুরু হয় সরকার নির্বাচন আসে পরে। আগে রাষ্ট্র বানান, তারপরে সরকার করেন। কিন্তু আমাদের কি বলা হলো, না না না, 3 মাসের নির্বাচন দেন, এরপরে 6 মাসের নির্বাচন দেন। এখন এদের গেছে যে ডিসেম্বরে আপনার নির্বাচন হবে। নির্বাচন তো বিরুদ্ধে না আমরা, কিন্তু রাষ্ট্রটা, যে রাষ্ট্রটা বানাবার জন্য, নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এটা কেমনি সরিয়ে গেলাম আমরা কিছুই পেলাম না। এই যে বিভিন্ন রকম সংস্কারের মেলাগুলো কমিটি বলেছিল বিষয়ে, আমি সেই কমিটিগুলো যেসব দলিল দিয়েছে, এগুলো জনগণের কোনো কাজে লাগে না। এটা কি, এটা করার জন্য আমরা ঘটনা ঘটে দিয়ে গেছি। তো আমি বিনয়ের সঙ্গে যে কথাটা বলবো সেটা নেই, একটু আমরা ঠান্ডা মাথায় ভাবি, আমাদের গণঐক্য দরকার, আমাদের নতুন একটা গঠনতন্ত্র মানে একটা কনস্টিটিউশন দরকার। এবং যে কেন দরকার, কারণ 72-এ আমরা সংবিধান প্রণয়ন করতে পারি নাই। এই সংবিধান যারা লিখছে এরা পাকিস্তানের দ্বারা নির্বাচিত। ওই থেকে সংবিধান নির্বাচন করার জন্য তারা নির্বাচিত। ওই সংবিধান 50 বছর ধরে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে রাখা হয়েছে। এই রক্তে যে আমরা এই নতুন গঠনতন্ত্র চেয়েছি, নতুন কনস্টিটিউশন চেয়েছি, কিন্তু আমাদের প্রধান যে রাজনৈতিক দল, যাদের কাছ থেকে আমরা আশা করেছি তারা এই 50 বছরের ইতিহাস বুঝবেন, 71-এর লড়াই বুঝবেন, জিয়া রহমানের লড়াই বুঝবেন, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে দেবে। এখন আমি কিছু সতর্কবাণী বলি, শেষ সময় খুব কম। আমরা খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছি। 1 নম্বর খারাপ সময় কি, এই যে পুনর্বাসনের, ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় ঐক্যের নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে এখানে হাজির আছে। এটা একটা বিরাট বিপদের জায়গা। 2 নম্বর বিপদের জায়গা হচ্ছে আমরা ভারত বিরোধী আগ্রাসন আমরা চাই না। আমরা অবশ্যই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চাই। প্রশ্ন আছে দাদা, একটা প্রশ্ন সমাধান করবো। তারপরে তার মানে কি আপনারা মার্কিন আগ্রাসন চান? যদি আপনি চান তাহলে আপনাকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি চীন যে অর্থনৈতিক আধিপত্য, সেখান থেকে আপনাকে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আমি প্রশ্নই করি আমাদের রাজনৈতিক দলকে, কিন্তু সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আপনাদের কোনো ক্যাপাসিটি আছে এগুলো থাকাবার? আজকে যদি বড় রাজনৈতিক দল দিকে তাকায়, মন্ত্রী হবার যোগ্যতা সম্পন্ন একটা লোক নেই।